যাক, এই যে ভাজা পোড়ার জন্য আমাদের একটা আপনাদের এখানে একটু বলে রাখি, এটা শুনেন, খুব দারুণ একটা জিনিস। সেটা হচ্ছে এটা এটা কি বলেন তো দেখি, কে বলতে পারেন? কি কোকোনাট অয়েল? দূর, আপনি না, এরা বেশি পারে। হ্যাঁ, এটা কি? রান্নার তেল। এখন এইটার সঙ্গে এটার কি পার্থক্য, কে বলতে পারবে দেখি? এটার সাথে এটার কি পার্থক্য? আচ্ছা, এটা হলো অর্গানিক নারকেলের তেল। যেই নারকেল একদম 100% সব কিছু, মনে করেন এর ভিতরে ইনগ্রেডিয়েন্টসগুলো ইনটেক আছে, এখানে কোনো তাপের সংস্পর্শে আসে নাই, এটা কোল্ড প্রসেস করে তারপরে এখানে সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন করে অর্গানিক তেল। এটা দাম এটার চেয়ে ডাবলের চেয়ে বেশি এটার দাম। মানে এটা 480 ml এর দাম যদি এখানে হয় ধরেন কত, 1600 কত, হ্যাঁ এটা, আর এখানে, আর এটা কত, 480 ml, আর এটা 1 লিটারের দাম হলো 1290 টাকা 1 লিটার। তাহলে 3200, মানে এটার 1 লিটার হলো কত, 3200 কত, আর এটা হলো আপনার 1290, তার মানে অর্ধেকেরও কম। আচ্ছা, এখন আজকে একজন মহিলা এসে বলে যে স্যার, বাসায় যে নারকেলের তেলটা যদি আমি রান্না করতে যাই, এখন অলিভ অয়েল দিয়ে রান্না করা যায় না কেন? কারণ এটা হচ্ছে মনো আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে উইক বন্ড থাকে, একটা ডাবল বন্ড থাকে, মানে দুটো কার্বন মিলে একটাকে দুই হাত দিয়ে ধরে, এটাকে বলে উইক বন্ড, ডাবল বন্ড। তো এটাকে বলে, যদি একটা ডাবল বন্ড থাকে সেটাকে বলে মনো আনস্যাচুরেটেড, অনেকগুলো ডাবল বন্ড থাকলে বলে পলি আনস্যাচুরেটেড। ঠিক আছে, আনস্যাচুরেটেড অয়েলগুলা ইজিলি তাপে রিঅ্যাক্ট করে, হিটে অক্সিডাইজড হয়ে যায়। এই কারণে অলিভ অয়েলকে দিয়ে রান্না করা যায় না, অলিভ অয়েলটা উপর দিয়ে দিতে হয়। ঠিক আছে, তো আমাদের অলিভ অয়েলটা দেখবেন একটু আচার আচার মনে হবে, মানে ঠিক অলিভ থেকে যেটা নেওয়া ওটা কাঁচা খাওয়ার জন্য, মূলত সবজির উপর দিয়ে দিতে হয়, সালাদের উপর দিয়ে দিতে হয়, ড্রেসিংয়ের উপর দিয়ে দিতে হয়। এটা হচ্ছে অলিভ অয়েল খাওয়ার সত্যিকার তরিকা, এবং অলিভ অয়েল অল্প একটু খেলেই হয়, বেশি খেতে হয় না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই নারকেলের তেলটা হচ্ছে আমরা হলুদের সঙ্গে খাই, তারপরে কালকে যেমন ডিমের কুসুমের সঙ্গে 1 চামচ নারকেলের তেল, 1 চামচ ঘি, বুলেট কফির সঙ্গে খাই, হ্যাঁ, সকালে যেমন খেলাম এমসিটি, তারপর কোকোনাট অয়েল। এটা হচ্ছে শুধু খাওয়ার জন্য। কারো হয়তো আমাদের নিয়ম হচ্ছে একটু ক্ষুধা লাগছে, 1 চামচ খেয়ে নিল, ক্ষুধা চলে যাবে, একটু হালকা গরম পানি দিয়ে 1 চামচ খেয়ে নিলে দেখবেন ক্ষুধা চলে গেছে, আর 4 ঘন্টা ইনশাল্লাহ ক্ষুধা লাগবে না। বুঝতে পারছেন? এটা খুব দারুণ একটা জিনিস, শক্তি পাবে, এনার্জি পাবে এটা। আর সঙ্গে যদি এমসিটি দেয় তাহলে আরো ভালো পাবে। তো যাক, তাহলে এটা হচ্ছে কাঁচা খাওয়ার জন্য। এটাতে নারকেলের তেলের সকল উপকারিতা, নারকেলের সকল উপকারিতা সবকিছু এখানে আছে। এটা দিয়ে রান্না করা যায়, তবে এটাতে ফ্লেভার আসে, নারকেলের ফ্লেভার আসে। এটা দিয়ে রান্না করা যায়, নারকেলের ফ্লেভার আসে। আর এই যে এত দাম দিয়ে তেলটা কিনলেন, হিটে আসলে এর কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট নষ্ট হয়ে যায়, বুঝলেন না? এর কিছু কিছু পুষ্টিগুণ নষ্ট হয়। তাইলে এটা হচ্ছে এটার অল্টারনেটিভ। সেটা কি? এটা দিয়ে আপনি শুধু রান্না করার জন্য এটা ব্যবহার করবেন, এটার দাম অনেক কম, আর এটা ওয়াটার ট্রিটমেন্ট করা, ওই ঘ্রাণটা থাকে না, নারকেলের তেলের ঘ্রাণটা থাকে না। তো এই জন্যে যারা ওই ঘ্রাণের কারণে সরিষাও অনেক সময় খেতে পারে না, নারকেলের তেলও ব্যবহার করতে পারে না, পরে তারা সয়াবিন খেয়ে, তার চেয়ে এটা 100 ভাগ ভালো। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে স্যাচুরেটেড। দেখেন জমে বরফ হয়ে যায়, মানে জমে যায়, মানে ঠান্ডায় জমে যায়, তার মানে 100% স্যাচুরেটেড। এটা স্যাচুরেটেড, এই জন্য আমি জমায় দেখছি, ফ্রিজে রেখে জমাইছি যে আসলে ঠিক আছে কিনা, বুঝতে পারছেন? তো এটা ফ্রিজে জমে যায়, তার মানে স্যাচুরেটেড, মানে বন্ডগুলো স্ট্রং বন্ড, এই জন্য এটা হিটে কিছু হবে না। এমনকি ধরেন বাচ্চা ভাবলো যে ওরা একটু বেগুনি পেঁয়াজু খাবে, তো এখন এইটা নিরাপদ নারকেলের তেল। যদিও বেগুনি পেঁয়াজি খেতে নিষেধ করি, কারণ পোড়ালে সকল ইনগ্রেডিয়েন্ট নষ্ট হয়, ডুবো তেলে সকল ইনগ্রেডিয়েন্ট নষ্ট হয়, কিন্তু এটা দিয়ে করলে অক্সিডাইজড হবে না, বুঝতে পারছেন? এটা দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তবে এই জিনিসগুলো যত কম খাওয়া যায় ততই ভালো, মানে এটা হলো মন্দের ভালো বুঝায়। যেমন ধরেন আপনার বাচ্চা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাচ্ছে, আপনি তো এখন বাচ্চা বায়না করলে দোকান থেকে এনে কিনে দিলেন, তাহলে ওই ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে রিপিটেড হিট, অ্যাক্রিলামাইড, আপনার ভেজিটেবল অয়েল বারবার হিট করা হয়েছে, সেখান থেকে এটা পেলো, তার মানে এটা খেলে তার ইনফ্লামেশন হবে, প্রদাহ হবে। এখন আপনি বাসায় বড় আলু নিয়ে আসলেন, একটা মেশিন নিয়ে আসলেন, ওটাতে সুন্দর করে স্লাইস করে কেটে ওরা একটু শুকায় নিয়ে একটু এই তেলে ভেজে খেলেও সেটা অনেক বেটার, অন্তত ক্ষতি হলো না। এবার বুঝতে পারছেন, এটাও একটা অল্টারনেটিভ আর কি। তো এটা ক্লিয়ার হয়েছে? তো এই কুকিং অয়েলটা বিশেষ করে এইটার পরে কিন্তু আপনাদের আর কোনো এক্সকিউজ থাকলো না।